এই লিক এবং গ্রুয়ের টার্ট রোস্ট করা মূলা এবং বেবি ক্যাট দিয়ে তৈরি একটি মনোমুগ্ধকর এবং সুস্বাদু খাবার যা মাত্র 1 ঘন্টার মধ্যেই প্রস্তুত করা সম্ভব। প্রথমে পাফ পেস্ট্রি তৈরি করুন এবং লিক ক্যারামেলাইজ করুন। লিকগুলো রান্না হওয়ার সময় কাস্টার্ড তৈরি করুন এবং রোস্ট করা মূলা ও গাজরগুলো টার্টের উপরে সাজিয়ে দিন। বেক করুন যতক্ষণ না কাস্টার্ড সেট হয় এবং সবজি নরম হয়। শেষে টাটকা থাইম, লবণ এবং গোলমরিচ ছিটিয়ে পরিবেশন করুন। এই মার্জিত টার্টটি আপনার পরিবার বা ডিনার অতিথিদের মুগ্ধ করবে। পাফ পেস্ট্রি প্রস্তুত করুন। একটি হালকা ময়দা ছড়ানো পৃষ্ঠে পাফ পেস্ট্রি রোল করে 9 ইঞ্চির টার্ট প্যানে বসান, যেটির তলাটি আলাদা করা যায়। বাড়তি ডো কেটে ফেলে দিন। 1 প্যাকেট পাফ পেস্ট্রি জমাট থাকলে গলানো। লিক ক্যারামেলাইজ করুন। একটি বড় স্কিলেটে মাঝারি আঁচে গ্রুয়ের চিজ গলিয়ে নিন। কাটা লিক যোগ করুন এবং মাঝে মাঝে নেড়ে 1-5 মিনিট রান্না করুন, যতক্ষণ না লিক নরম এবং হালকা ক্যারামেলাইজড হয়। 8 আউন্স গ্রুয়ের চিজ গ্রেট করা। 4টি মাঝারি লিক কাটা। কাস্টার্ড প্রস্তুত করুন। একটি মাঝারি বাটিতে হেভি ক্রিম এবং ডিম একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিন। 1 কাপ হেভি ক্রিম, 2টি ডিম। টার্ট প্রস্তুত করুন। ক্যারামেলাইজড লিকগুলো পাফ পেস্ট্রি ক্রাস্টের উপর সমানভাবে ছড়িয়ে দিন। লিকের উপর কাস্টার্ড মিশ্রণ ঢেলে দিন। এর উপর মূলার অর্ধেক টুকরো এবং বেবি ক্যাটগুলো সাজিয়ে দিন। ধাপ 2 এর ক্যারামেলাইজড লিক। ধাপ 3 এর কাস্টার্ড মিশ্রণ। 1 গোছা মূলা কাটা ও অর্ধেক করা। 1 গোছা বেবি ক্যাট ছোলা। টার্ট বেক করুন। 375 তাপমাত্রায় টার্টটি 3-5-4 মিনিট বেক করুন, যতক্ষণ না কাস্টার্ড সেট হয় এবং সবজি নরম হয়। প্যান থেকে বের করার আগে 10 মিনিট ঠান্ডা হতে দিন। ধাপ 4 এ প্রস্তুত টার্ট। মশলা দিন এবং পরিবেশন করুন। টার্টের উপর লবণ, গোলমরিচ এবং কাটা তাজা থাইম ছিটিয়ে দিন। গরম গরম টুকরো করে পরিবেশন করুন। 0.5 চামচ লবণ, 0.25 চামচ গোলমরিচ, 2 টেবিল চামচ তাজা থাইম কাটা। মাংস ও দুগ্ধজাত পণ্য। 8 আউন্স গ্রুয়ের চিজ গ্রেট করা। তাজা পণ্য। 4টি মাঝারি লিক কাটা। 1 গোছা মূলা কাটা ও অর্ধেক করা। 1 গোছা বেবি ক্যাট ছোলা। প্যান্ট্রি আইটেম। 1 প্যাকেট পাফ পেস্ট্রি জমাট থাকলে গলানো। 1 কাপ হেভি ক্রিম, 2টি ডিম। মশলা ও হার্বস। 0.5 চামচ লবণ, 0.25 চামচ গোলমরিচ, 2 টেবিল চামচ তাজা থাইম কাটা। এই লিক এবং গ্রুয়ের টার্টটি পরিবেশন করুন এবং সবার প্রশংসা কুড়ান। ধন্যবাদ আমার কুকিং ভিডিও দেখার জন্য। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি কারণ আমার হোটেলের চাকরির জন্য রান্না করে দেখাতে পারছি না, তাই আপনাদের সাথে এইভাবে রান্নার রেসিপি শেয়ার করছি। দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আর যদি আপনারা হিন্দিতে এই রেসিপি দেখতে চান, তাহলে হিন্দি ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে।